পশ্চিমবঙ্গ নাকি ডিভোর্স করেছে ডিভিসির সাথে, অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন। সেই জন্য চিফ ইঞ্জিনিয়ার রিজাইন করেছেন, আর আইএস অফিসার সম্ভবত শান্তনু, টাইটেলটা ভুলে গেছি, উনি রিজাইন করেছেন। যতদূর মনে হয় উনি ডিএম ছিলেন, হোয়াট এভার মেবি। মা বলছে একটা ঘোষ ফোষ কি, মায়ের নিজের টাইটেল ঘোষ বলে সবার সাথেই ঘোষ যোগ করে। তো যাই হোক, মায়ের কথা বলেই বলছি আর কি, শান্তনু ঘোষ সে রিজাইন করেছেন, মানে ডিভিসি দেখে ব্যাক করেছেন। খুব ভালো কথা, তেনারা ব্যাক করেছেন। এখন এই ভদ্রলোক যতদূর মনে হয় উনি ডিএম ছিলেন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা যখন আমি চাকরি করতাম। অ্যাকচুয়ালি বলি, এদের থাকা আর না থাকা একই। কেন একই? তার কারণ হচ্ছে এরা একটা কলম নিজের বুদ্ধিতে লিখতে পারবে না। যতক্ষণ না কালীঘাট থেকে বা ক্যামাক স্ট্রিট থেকে ইনস্ট্রাকশান যাবে, ততক্ষণ ওনারা নিজেরা কিছু লিখতে পারবেন। এই যে ঘাটাল ম্যাপ, এই ম্যাপ, সেই ম্যাপ বলছে, আজকালকার টেকনোলজি এবং স্যাটেলাইটের যুগে একটা ডিপিআর তৈরি করতে, সে ডিপিআর সেই ছোটোবেলা থেকেই শুনে আসছি, হয়ে আসছে আর হয়ে আসছে। আপনাদের এই যুগান্তর সাবস্ক্রাইব করে রাখুন, আমি আপনাদের দেখাবো মোটামুটি ওখানকার কী সমস্যা। জিও স্যাটেলাইটকে ইউজ করে যে কেউ ইউজ করে এটা করতে পারবেন। আমরা সি লেভেল মেজার করে তার লেভেলিং তুলে কী অবস্থা, টোটাল টোপোগ্রাফিটার কী অবস্থা, কোন দিক দিয়ে জল বার করা যায়, এবং ওই বেসিনেতে যে গ্রামগুলো ডুবছে, অ্যাকচুয়ালি ওটা হচ্ছে বেসিন, সেখানে কি করে এরকম একটা গ্রাম তৈরি হয়ে গেল, সেইগুলোকে নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে। মানে মেন বিষয় যেটা হচ্ছে যে সমস্যাকে আমরা স্লিপিং মোডে রেখে দিই। এই জল চলে যাবে, আবার সব চুপচাপ, আবার ঘাটাল প্ল্যান ডুবে যাবে। কিন্তু সমস্যাটাকে স্লিপিং মোডে রেখে দিই। এবং আমাদের পশ্চিমবঙ্গের ইরিগেশন দপ্তরের যে কাজটা কি, আমার অনেক বন্ধু ইরিগেশন দপ্তরে চাকরি করে, তাই 4-5 বছর চাকরি করে, তারাও এখনও বুঝতে পারলো না যে কেউ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, কেউ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যে এদের কাজটা কি ইরিগেশন দপ্তরে। মানে বিষয়টা এতটাই মানে ঘোলাটে জিনিস। তো সেটা নিয়ে পরবর্তী ভিডিওগুলোতে ধাপ বাই ধাপ আলোচনা করব। তবে সাবস্ক্রাইব করুন আমার যুগান্তর। ভগবান ছাড়া যে কাউকে ভয় করে না। তো বিষয়ভিত্তিক আলোচনা আমরা করি। ডিভিসির এই যে এনারা বেরিয়ে এলেন, এতে ক্ষতিটা কার হলো? একটা ফেডারেল স্ট্রাকচার থেকে রিজাইন করে দিয়ে আমি বেরিয়ে এলো, মানে তাহলে এই পশ্চিমবঙ্গে যে আইন কানুন ব্যবস্থা হচ্ছে, যে এই যে বক্তব্যটা দিয়ে আমি শুরু করলাম, যে পশ্চিমবঙ্গ কি ডিভোর্স করলো ডিভিসিকে, অ্যাকচুয়ালি আমি ঠিক এই একটু আগে রাস্তা দিয়ে আসছিলাম, তো এক ভদ্রলোক আমাকে ঠিক এই প্রশ্নটাই করলেন, কিন্তু সেখানে পশ্চিমবঙ্গ শব্দটা করেননি, সেখানে একজনের নাম উল্লেখ করলেন। সেই নামটা আমি এই প্ল্যাটফর্মে ইউজ করতে পারছি না। আপনি বুঝতেই পারছেন কার নাম ইউজ করেছেন। যদি নামটা ইউজ করি, এক্ষুনি 41-এর একটা নোটিশ চলে আসবে। তো যাই হোক, এখন সেই যে বলে দেওয়া হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, যেখানে এক হাঁটুও জল ওঠেনি, সেখানে বলা হচ্ছে যে ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে দিচ্ছি। কেন? কারণ কি না, গাড়িগুলো ডুবে যাবে বলে। এটা কখনো করতে পারে? বলার পর আজকে দেখুন পেঁয়াজ বাজার থেকে গায়েব হয়ে গেছে। মানে দিদি যদি একটা শব্দ মুখ থেকে বেরিয়ে যায় যে আমি গাড়ি বন্ধ করে দেবো ঝাড়খণ্ডের, বাস কাটমানিখোর এই দলটা একদম উঠে পড়ে লেগে যাবে কোথা থেকে কোন জায়গা থেকে কাটমানি চালু করা। মানে একটা দল, একটা আমার জীবন দশায় আমি সিপিএমকে দেখেছি, কংগ্রেসকে দেখেছি, বিজেপিকে দেখেছি, করাপশান সব দলেতেই আছে কম বেশি। কিন্তু একটা দলের যে এই যে আমরা কথাটা বলি না, সব দলেতেই করাপশানটা দেখেছি, কিন্তু এই একটা মাত্র দল, নাম করেই বলছি, এই তৃণমূল কংগ্রেস, এদের যে কোন লোকটা সত্যিকারে ভালো আর কজন যে এরকম করাপ্টেড আছে, মানে হয়তো ভালো লোকের সংখ্যা হাতে গুনে বলে দেওয়া যাবে 4-5 জন আছে, আর বাদবাকিগুলো সব কটা A to Z অবধি করাপ্টেড। যেই মুহূর্তে দিদি শুধু মুখ থেকে বলতে হবে যে ভাই আমি ঝাড়খণ্ড থেকে গাড়ি আসা বন্ধ করে দেবো, নাও, সব সালা ঝেড়ে পুড়ে ফাঁক করে দিয়েছে। তো বিষয়টা এই জায়গায় হলো। তো এইবার ঘটনাটা যেটা হচ্ছে, প্রচণ্ড গরম, দেখতেই পাচ্ছেন, ঘাম ঝরঝর করে ঝরছে। মায়ের কাছে বসে ভিডিওটা করছি। এটার ইঙ্গিত কি না, একটা বিশাল ঝড় আসছে, অলরেডি ফোরকাস্ট করে দিয়েছে। আজকে হয়তো মধ্যরাত বা কাল থেকে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি এরকম একটা বলা হচ্ছে ঝড়, একটা বৃষ্টি আসবে। এবার প্রশ্নটা হচ্ছে, এই যে হ্যাবক পরিমাণ যদি যে জলটা আসবে, এই যে জল
চিন্তাটা হচ্ছে যেটা ঘাটালের জলটা আস্তে আস্তে করে নামছিল, এবার সেই জলটা কিন্তু এবার বন্ধ হয়ে যাবে নামাটা, এবং দক্ষিণবঙ্গের অনেকগুলো জায়গা কিন্তু ফ্লাডেড হবে। কেন সেই জল একে তো উত্তরের জলটা আসছে, ডিভিসিকে জল ছাড়তে বাধ্য হয়েছে, নাহলে ড্যাম ভেঙে যাবে, ড্যাম্পের একটা ক্যাপাসিটি থাকবে। এবারে এই যে ড্যাম তৈরি যেখানে হয়েছে ডিভিসি, এবং যেখান থেকে ও সোর্স, এবং সোর্স থেকে যেখানে আমি ছাড়ছি আলটিমেটলি এটা সমুদ্রে যাচ্ছে বিভিন্ন নালা নদী এইসব দিয়ে, এখানকার যে আউটলেটের যে কাজগুলো করার দরকার সেই কাজগুলো রাজ্য সরকার করেনি। আপনাকে শুরুতেই বলেছিলাম যে আমার ইরিগেশন দপ্তরে আমার বন্ধু যে সমস্ত ইঞ্জিনিয়াররা আছে তারা জানেই না যে ইরিগেশন দপ্তরের কাজটা কী, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং আগে মনে আছে আপনার জানেন কি না বা জানেন কি না যে এই যে রাজীব বলে যে তৃণমূলের থেকে বেরিয়ে এসে বিজেপিতে এলো, আবার তৃণমূলে থেকে এলো, মমতা ব্যানার্জি নিজে বলেছিল যে এত পরিমাণ চুরিও করেছে, বেশি কথা বললে তোকে ভেতরে ঢুকিয়ে দেবো। ঠিক আছে, তার মানে ইরিগেশন দপ্তরটাই, সব দপ্তরই এই রাজ্য সরকার তৈরি করে দিয়েছে কাটমানির আর সিন্ডিকেটের দপ্তর, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেক দিনই এক একজন করে তিলোত্তমা হচ্ছে। আর মহিলাদের তো এই রাজ্যে কোনো কী বলবো, এই মহিলাদের এই রাজ্যে কোনো সম্মানই নেই, সত্যি মানে জীবন হাতে নিয়ে প্রাণ হাতে নিয়ে বেরোতে হচ্ছে। আমাদেরই নেই তো মহিলাদের তো ছেড়েই দিন। এখন এই একটা প্রশাসন, যে প্রশাসনের না আছে মাথা, না আছে মুন্ডু, না আছে পলিসি, এবং আজকে যে ঐতিহাসিক একটা চুক্তিবদ্ধ হলো বাইডেন এবং নরেন্দ্র মোদীর, বলছে যে কলকাতায় একটা বিজনেস হাব আসবে। আমি তো খুব সন্দেহ করছি যে এই যদি ল অ্যান্ড অর্ডার থাকে, আর এই যদি একটা রাজনৈতিক দল, যে দলের মাথা থেকে পা অবধি শুধু চোর, তাহলে কী করে এখানে পলিসি ইমপ্লিমেন্ট হবে? আরে ঠিক আছে, করাপশান সব জায়গাতে থাকে, অল্প বিস্তর থাকে, এখানে তো মাথার চুল থেকে পায়ের নখ অবধি চুরি করছে। তাহলে করাপশানটা এই লেভেলে করাপশান হয়ে দাঁড়াচ্ছে যে বড় বড় কোম্পানিগুলো তো এখান থেকে পাত্তারি গুটিয়ে চলেই যাচ্ছে। তো যাই হোক, আশাবাদী, দেখা যাক কী হয়। যে বিষয়টা বললাম যে এই যে দক্ষিণবঙ্গে এবার জলটা হবে, জলটা নামবে কী করে, জলের নামবেটা কী করে, আমি শুধু সেটাই ভাবছি। এবং এই ডিভিসির থেকে এই যে দুজনকে এই সময় ক্রিটিক্যাল সিচুয়েশান, দুজন রিজাইন দিয়ে চলে এলো। অ্যাকচুয়ালি যখন জল ছাড়া হয় তখন সবাই মিলে ডিসিশন নেওয়া হয়, চিফ ইঞ্জিনিয়ারকেও সই করতে হয়, এই যে আইএস অফিসার তাকেও সই করতে হয়। এখন ইন্টিমেশন সবার কাছেই থাকে, রেড অ্যালার্ট সবাইকে বলে দেওয়া হয়েছে, এবং ঘাটাল এমন একটা জায়গা, পুরো বেসিন চৌবাচ্চা, ও ডুববেই। যতই ঘাটাল মাস্টার প্ল্যান করো আর না করো, জমি অধিগ্রহণ করে ওখান থেকে বাইপাস করার জন্য রিভার বা ওয়াটার বেসিন যদি তৈরি করা না হয়, এবং মুশকিল যেটা হচ্ছে আমাদের এখানে জনবসতি তৈরি হয়ে যায়, কোনো রকম ওয়েটল্যান্ডগুলোর ওপরে বসতি তৈরি হয়ে যায়, এবং সেই যখন ভারী সিচুয়েশান হবে যে মারাত্মক বৃষ্টি হয়, সেই সময় ওয়েটল্যান্ডগুলো ভাসিয়ে দেয়, যেটা কেরালাতেও একই হয়েছে, এবং দেখা গেল প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি। সরকারের যে একটা সুপরিকল্পিত একটা পরিকল্পনা, সেই কল্পনাটা সরকারের নেই, এবং তার ফলেই আজকে এই অবস্থা। তো আজ থাক, মাও বলেছে আজ থাক, রাত্রি রয়ে গেছে, আমরা খাবো। গুড নাইট, আবার কালকে চলুন, গুড নাইট।